দর্শক নন্দন টিভির অফিসিয়াল পেজ থেকে আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে আমি আছি আশুলিয়ার ড্যান্ডাবর এলাকায়। মেজর মিজানের যে আ আ গার্ডেন এখানে কিন্তু বিশাল এক গরু ছাগলের হাট বসেছে। আমরা এমনটি কিন্তু দেখেছি। সেই সুবাদে দেখেছি যে এখানে কিন্তু প্রচুর প্রস্তুতি নিচ্ছে হাটের যে যারা আয়োজক কমিটি এরা কিন্তু প্রস্তুতি নিয়েছে। আমরা এই হাটের যে ইজারাদার আছে আলমাস হোসেন আমরা কিন্তু দেখেছি যে সকাল থেকে কিন্তু তারা নিরলস পরিশ্রম করে কিন্তু তারা হাটকে বিভিন্ন আ আ যে বিশেষ করে সিসি ক্যামেরা তারপরে অন্যান্য যে বালু ফেলে এবং এখানে যে হাটের যারা আছে বিশেষ করে ব্যাপারীদের থাকা খাওয়ার কিন্তু সুব্যবস্থা এখানে করেছে এরা। বিশেষ করে আপনাদেরকে দেখাচ্ছি যে আ আপনি জানেন যে সাভার আশুলিয়া একটি শিল্প অধ্যুষিত এলাকায়। এই এলাকায় কিন্তু প্রচুর পরিমাণ গরু ছাগলের কিন্তু প্রয়োজন হয় এই কুরবানি ঈদের সময়। বিশেষ করে সাভার আশুলিয়াতে কিন্তু আপনি জানেন যে আশুলিয়াতে কিন্তু ৭ টি হাটের অনুমোদন দিয়েছে এবং পৌরসভায় কিন্তু ১ টি হাটের অনুমোদন দিয়েছে ইতিমধ্যে আপনারা দেখেছেন এবং সেই সাথে আপনাদেরকে দেখাই যে এখানে যে হাটের যে আয়োজক কমিটি আছে আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি যে এখানে আসলে কি ব্যবস্থাপনা নিয়েছেন যে এই বিশেষ করে যারা ব্যাপারে আসবে দূর-দূরান্ত থেকে নিরাপত্তার ব্যাপারটা বা অন্যান্য যে বিষয়গুলো আছে আপনারা কিভাবে কি করতেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আমরা এই দেন্দাবর পলাশবাড়ি হাটটা শুরু করতে পেরেছি। আমাদের এখানে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। তারা আমাদেরকে ২৪ ঘন্টা সহযোগিতা করবে। আমরা যারা এখানে হাট কমিটি আছে তারা ২৪ ঘন্টায় বিভিন্ন ভাবে ডিউটি করব। কেউ হয়তো ৮ ঘন্টা করবে, কেউ ১২ ঘন্টা করবে এবং সার্বক্ষণিক ব্যাপারীদের যে ধরনের সমস্যার সম্মুখীন হবে তাদের জন্য এখানে আমরা ব্যবস্থা করেছি। জাল টাকা ধরার জন্য যে মেশিন সেটা থাকবে। তাদের চিকিৎসার জন্য আমাদের ডাক্তারি ব্যবস্থা আছে। গরুর চিকিৎসার জন্য ডাক্তারের ব্যবস্থা আছে এবং তাদের থাকা খাওয়ার জন্য আমাদের এখানে বিশাল শেড করা আছে। আমরা তাদের যেকোনো সমস্যা আমাদের কাছে বলবে, আমরা সাথে তাৎক্ষণিকভাবে সেই সমস্যা সমাধান করব। আ যেমনটি বলছিলেন আসলে এই যে এখানে হাটের কতটা আশাবাদী যে কিরকম এখানে ব্যাপারে আসতে পারে? না, এখানে তো বিগত সময়ে হাট হয়ে আসছে আজ থেকে ২০ বছর যাবতীয়। তো এখানে সবসময় আশানুরূপ সবাই ক্রেতা এবং বিক্রেতা সবাই আপনার এখানে আশ্বস্ত হয়। আ বিক্রেতাদের নিরাপত্তা এখানে 100% নিশ্চিত করা হয়েছে। আমাদের অনেকগুলো দেড়শ ভলান্টিয়ার আমরা রেডি করেছি। আর ক্রেতাদের জন্য এখানে আ যেটা নিরাপত্তা সেটা আমাদের সার্বক্ষণিক আমাদের ভলান্টিয়াররা ওনাদেরকে দিবে। তা সেই দিক থেকে আমাদের প্রস্তুতি ইনশাআল্লাহ আমরা যথেষ্ট নিয়েছি। বাকিটা ক্রেতা এবং বিক্রেতাদের উপর ডিপেন্ড করবে। তাদের আশা যাতে পূর্ণ হয় এটা আমরা চেষ্টা করব। আচ্ছা আমরা যতটুকু শুনতে পেলাম যে এখানে সর্বোচ্চ কিন্তু ব্যবস্থাপনা নিয়েছে। বিশেষ করে সিসি ক্যামেরা, জাল টাকা শনাক্তকরণ থেকে শুরু করে যে ব্যাপারীদের নিরাপত্তাজনিত যত রকম ব্যবস্থাপনা আছে তারা কিন্তু সবকিছু হাতে নিয়েছে। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি এখানে আ এ একজন ব্যাপারীর সাথে কথা বলতে চেষ্টা করি। আচ্ছা আপনি কতগুলো খাসি বা ছাগল আমি এখানে নিয়ে এসেছেন? আমি ৪০ পিস ছাগল নিয়ে আসছি এইখানে। আচ্ছা। এখানে ৪০ পিস ছাগল নিয়ে আসছি। গতকাল আসছি। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আপনারা আমাকে আপ্যায়ন করেছেন। আপনাকে বসার ব্যবস্থাই করেছেন। হ্যাঁ, কাস্টমার এখন আসে সার নাই। ১ আধ জন আসতেছে। হয়তো দাম একটু কম বলতেছে। আশা করি ইনশাআল্লাহ বেশি বলবে। এদের ব্যবস্থাপনাটা কিরকম? ভালো সুন্দর লাগিছে আমার কাছে। যেমনটি বলছিলেন আসলে তাদের ব্যবস্থাপনার প্রতি কিন্তু এখানকার যে যারা ইতিমধ্যেই যে ব্যাপারীরা দূর-দূরান্ত থেকে এখানে এসেছেন তারা কিন্তু জানিয়েছেন যে তাদের ব্যবস্থাপনাটা অনেকটা ভালো এমনটি কিন্তু জানিয়েছেন। সব মিলিয়ে বলা যায় যে সাভার আশুলিয়াতে প্রত্যেকটি হাটেই কিন্তু ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি যে গরু, ছাগল এবং মহিষ অন্যান্য যে কুরবানির জন্য যে পশুগুলো তারা কিন্তু আসতে শুরু করেছে এমনটি কিন্তু আমরা দেখেছি এবং আমরা দেখেছি প্রত্যেকটি হাটের আ ব্যা যে যে বিশেষ করে যে অনুসন্ধান বুথ এবং যেখানে পুলিশ এবং নিরাপত্তা কর্মীরা তারাও কিন্তু আমরা দেখেছি যে এখানে অবস্থান নিয়েছে এবং কোনো রকম যাতে কোনো সমস্যা না হয় ব্যাপারীদের। সব মিলিয়ে বলা যায় যে এই কয়েকদিন পরেই কিন্তু ঈদের হাট পুরোপুরি জমে উঠবে।